ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরও একটি নতুন বৈদিক জ্যোতিষীয় আলোক বিশ্লেষণের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই পর্বে আমরা মেনলি কথা বলবো বৈদিক জ্যোতিষের আলোকে কালপুরুষের রাশিচক্রের একাদশ বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনচক্রে ঘটিত বিশেষ কিছু সংলগ্ন বিস্তারীয় ফল, অর্থাৎ নভেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু করে 30শে নভেম্বর পর্যন্ত এই যে সময়কালটা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে কিন্তু অবিচ্ছেদ্য পরিমিলন কিন্তু ঘটাবে গ্রহ নক্ষত্রের অবিরল অবস্থান এবং গোচর। কারণ দেবগুরু বৃহস্পতি যে 18ই অক্টোবর কর্কট রাশিতে অবস্থান এবং প্রবেশ, পাশাপাশি শনি নিহত্তর তুলা রাশিতে প্রবেশ একান্তই কিন্তু আপনাদের জীবনের গতিপথকে সম্পূর্ণরূপে কিন্তু পরিবর্তন করবে। কর্মজীবনে আসবে সাফল্য, তবে কিছু কিছু ক্ষেত্রে চাপ অনুভূত হবে। তো প্রত্যেকটা বিষয়বস্তু জুড়ে কুম্ভ লগ্নের ক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সংযোগ, যোগাযোগ ব্যবস্থা, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের ভাই বোন থেকে শুরু করে আপনাদের মানসিক সম্ভার, প্রত্যেকটা বিষয় জুড়ে আজকের এই পর্বে আমরা গভীর মূল্যায়ন সাপেক্ষে আলোচনা করতে চলেছি। তাই আপনাদের বলি, আপনারা যদি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের যদি জাতক কিংবা যদি জাতিকা হয়ে থাকেন, তবে আজকের এই মুহূর্তটি একেবারেই আপনারা অতিবাহিত করবেন না। সেক্ষেত্রে সম্পূর্ণরূপে ভিডিওটি অবশ্যই দেখবেন। পুরোপুরি দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পাশাপাশি অবশ্যই কমেন্টে আপনারা লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, অবশ্যই লিখে যাবেন। তো তার পাশাপাশি বন্ধুগণ অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবার আগেই জেনে নেব কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের পরিবেদন। প্রথমেই বলি, নভেম্বর মাসে কুম্ভ রাশির জন্য গ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনি আপনার রাশির অধিপতি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ এই নভেম্বর মাসে আপনার প্রথম ঘরে অর্থাৎ আপনাদের নিজেদের লগ্নেই কিন্তু অবস্থান করবেন। শনি বক্রী দশা ছেড়ে মার্গী হবেন, যা কিন্তু আপনার জীবনে স্থবিরতা কাটিয়ে কিছুটা স্বস্তি এবং গতি আনতে পারে। তবে শনির যে 7.5-এর প্রভাব থাকায় কিন্তু পরিশ্রম ও দায়িত্ববোধ বজায় রাখাও কিন্তু জরুরি হবে। এরপরে বৃহস্পতি, শুভ গ্রহ বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু একান্তই দেখা যাবে যে আপনাদের সাহস, যোগাযোগ এবং ছোট ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল দিতে পারে। আর্থিক জীবনে আর্থিক বিশ্লেষণাত্মক একান্তই উন্নতিও কিন্তু দেখা যাবে। ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের যে সিদ্ধান্ত কিন্তু আপনাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তার অন্তরালে সিদ্ধান্ত নেওয়া কিন্তু অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন হবে। এরপরে বলি মঙ্গল কিন্তু এই মাসে মঙ্গল আপনার নবম ঘরে স্থিত থাকবে মাসের প্রথমার্ধে, অর্থাৎ নবম ঘরে কিন্তু মঙ্গলের উপস্থিতি আপনাদের ভাগ্য, ধর্ম এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাহস ও শক্তি দেবে। এর প্রভাবে কর্মক্ষেত্রেও প্রভাব বাড়বে। আপনারা কিন্তু প্রত্যেকটি কর্ম, আপনাদের যে প্রভাব এবং আপনাদের যে কাজ করার যে সমীকরণ বলুন, আপনাদের এনার্জি বলুন, সেগুলি কিন্তু বৃদ্ধি পাবে মঙ্গলের এনার্জির কারণে। সূর্য মাসের মাঝামাঝি প্রায় 16ই নভেম্বর পর্যন্ত সূর্য আপনার দশম ঘরে অর্থাৎ আপনাদের কর্মঘরে অবস্থান করবে। এটি কেরিয়ার, যশ, খ্যাতি ও উপস্থাপনার সঙ্গে কিন্তু সম্পর্কের জন্য খুবই শক্তিশালী একটা প্রভাব ফেলবে। এই সময় আপনি কর্মজীবনে সফলতা অবশ্যই পাবেন। শুক্র ও বুধ প্রেম ও অর্থ, পাশাপাশি যোগাযোগের কারক গ্রহ শুক্র ও বুধের অবস্থান মাসের বিভিন্ন সময় কিন্তু পরিবর্তন হবে, যা অর্থ সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে এবং যোগাযোগেও কিন্তু বিশেষ কিছু সমস্যা মাঝে সাঝে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেক্ষেত্রে আসুন আরও বিস্তারিতভাবে আমরা জেনে নেব প্রত্যেকটা বিষয় জুড়ে। সবার প্রথমে আপনাদের ক্ষেত্রে জানবো ক্যারিয়ার ও কর্মজীবন তথা ক্যারিয়ারের বিষয়ে বলুন, আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে বলুন। তো ক্যারিয়ারের দিক থেকে নভেম্বরের এই সময়কালটি কুম্ভ লগ্নের জন্য গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং উভয়ই হতে পারে। মাসের প্রথমার্ধ শনির প্রভাব এবং কর্মের দশম ঘরে অন্যান্য গ্রহের যে দুর্বল অবস্থানের কারণে কাজের ক্ষেত্রে কিছুটা অসন্তোষ বা চাপ থাকতে পারে। পরিশ্রম অনুযায়ী ফল পেতে দেরি হতে পারে। সেক্ষেত্রে ধৈর্য ধরে কাজ চালিয়ে যেতে হবে আপনাদেরকে। মাসের দ্বিতীয়ার্ধ সূর্যের যে গোচর প্রায় 16ই নভেম্বরের পরে সূর্য যখন আপনার দশম ঘরে আবার পুনরায় প্রবেশ করবে, তখন আপনার ক্যারিয়ারের সফলতা ও সম্মান পাওয়ার সম্ভাবনা বা ঝুঁকি কিন্তু একটা বাড়বে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক ভালো হবে এবং আপনার কাজে প্রশংসা আপনারা কিন্তু পাবেন। চাকরি পরিবর্তনের জন্য বা নতুন কোনো বড় প্রজেক্ট শুরু করার জন্য এটি একটি শুভ সঠিক সময়কাল হবে। তবে প্রতিযোগিতার মুখোমুখি কিন্তু হতে পারে।
ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে এবারে কথা বলি, যারা ব্যবসা করছেন তাদের জন্য এই মাসটি ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। অংশীদারি ব্যবসায় একান্তই সতর্ক থাকা কিন্তু প্রয়োজন হবে। আর্থিক অবস্থার বিষয়ে কথা বলি, অর্থাৎ আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন এই সময় কেমন কি থাকবে সে বিষয়ে কথা বললে এই মাসটি কিন্তু মিশ্র ফল দেবে আপনাদেরকে। আর রাহু কেতুর যে অবস্থান, সে যৌগিক অবস্থানের প্রভাবে কিন্তু আপনার আর্থিক বিষয়ে অপ্রত্যাশিতভাবে ব্যয় বাড়তে পারে। সঞ্চয়ের দিকে একান্তই কিন্তু তার পাশাপাশি মনোযোগ দিতে হবে। হঠকারী বিনিয়োগ একান্তই জীবন থেকে এড়িয়ে চলুন। তবে বৃহস্পতির শুভ দৃষ্টি এবং মাসের শেষের দিকে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা সফলতা আশায় আয়ের নতুন পদও কিন্তু খুলতে পারে। সুপ্রশস্ত হওয়ার যে প্রবণতা বা চান্স কিন্তু সেটা তৈরি হতে পারে মিনিমালি। পিতার সাহায্য বা উত্তরাধিকারের সূত্রে অর্থপ্রাপ্তির যোগ বা সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে যখন সূর্য আপনাদের দশম ঘরে স্থিত, অর্থাৎ 16 নভেম্বরের পর হবে যখন। পাশাপাশি শেয়ার বাজারে বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে একান্তই কিন্তু অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া আবশ্যক হবে। এরপরে বলি প্রেম এবং সম্পর্কে স্থিতিকারক বিষয় নিয়ে। তো সেক্ষেত্রে প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মাসে সতর্ক যত্নশীল একান্তই থাকতে হবে। দাম্পত্য জীবন, গ্রহের প্রভাবে দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি বা ভুল বোঝাবুঝি বাড়তে পারে। বিশেষত মাসের একান্তই কিন্তু শেষ ভাগের দিকে কিন্তু এটা লক্ষ্য করা যাবে। পাশাপাশি সঙ্গীর স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছুটা পরিমাণ চিন্তা থাকতে পারে আপনাদেরকে। ইগো এবং রাগ, বারে বারে বলছি, ইগো এবং রাগ নিয়ন্ত্রণে এই সময় রাখা কিন্তু অত্যাবশ্যকীয় হবে, বিশেষত দাম্পত্য জীবনের ক্ষেত্রে। এরপরে বলি মাসের শেষের দিকে কিন্তু সম্পর্কের টানাপোড়েন কিছুটা ধীরে ধীরে কমবে এবং আপনারা প্রেমের ক্ষেত্রে কিন্তু শুষ্ক উষ্ণতা অনুভব করবেন। প্রেমের সম্পর্ক, যারা প্রেমের ক্ষেত্রে বা নতুন প্রেমের ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছেন তাদের জন্য মধ্যে কিন্তু অহংকার বোধের সমস্যা দেখা দিতে পারে, অর্থাৎ কম্প্রোমাইজ নিজেদের মধ্যে করিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। সঙ্গীর প্রতি যে বিশ্বাস ও ধৈর্য একান্তই যদি আপনারা বজায় রাখেন তাহলে কিন্তু সম্পর্ক আবার ঠিকঠাকভাবে চলতে শুরু করবে। এরপরে বলি স্বাস্থ্যের দিক থেকে এই নভেম্বরের এই সময়কালটি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য সাধারণত দুর্বল থাকতে পারে। আপনার রাশিতে শনির অবস্থানের কারণে, গোচরের কারণে এবং কাজের চাপ বাড়ায় মানসিক চাপ ও ক্লান্তি বাড়তে পারে। পিঠ, ঘাড় বা পায়ে ব্যথা অনুভূত করতে পারেন আপনারা। সেক্ষেত্রে যোগা, মেডিটেশন এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার স্বাস্থ্য ভালো রাখতে একান্তই সাহায্য করবে। ভ্রমণের সময় শারীরিক সুরক্ষা একান্তই বজায় রাখুন, এতে শুভ ফলাফল পাবেন। এরপরে বলি একান্তই নভেম্বর মাসে আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার জন্য জ্যোতিষীয় কিছু পরামর্শ বা টিপস আপনাদের ক্ষেত্রে দিব। তো নভেম্বর মাসের গ্রহের অশুভ প্রভাব কমাতে এবং শুভ ফল পেতে কুম্ভ রাশির জাতক জাতিকারা নিম্নলিখিত প্রতিকারগুলি অনুসরণ অবশ্যই আপনারা করতে পারেন। সেক্ষেত্রে শনি চালিসা প্রতি শনিবার শনি মহারাজের কৃপা পেতে শনির চালিসা, শনি মহারাজের চালিসা কিন্তু পাঠ করুন এবং দরিদ্রদের কালো তিল বা তেল লাল দান করুন। একান্তই কিন্তু শনি মহারাজের যে দশা সেটা কিন্তু দূর হবে। শনির কৃপা দৃষ্টি কিন্তু আপনাদের উপরে জহর হবে, বর্ষিত হবে। গুরুজনদের সম্মান, পিতা মাতা, গুরুজন এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি বিনয়ী ও শ্রদ্ধাশীল থাকুন সর্বদাই। দেখবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে কিন্তু অবস্থান হবে। দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনাদের জীবনে উন্নতি হবে। মন্ত্র জপ প্রতিদিন 108 বার আপনারা চেষ্টা করবেন। ওম নমো নারায়ণ মন্ত্রটি অবশ্যই জপ করলে মানসিক শান্তি মিলবে। ধ্যান বা মেডিটেশন, নিয়মিত ধ্যান বা যোগাভ্যাস করুন বা কোনো রকম কোনো মানসিক সুস্থতা প্রদানকারী কোনো কিছু কাজ করুন, যেমন প্রকৃতির সঙ্গে সময় কাটানো, আপনারা ভোর ভোর ঘুম থেকে উঠে একটু জগিং করা, একটু ব্যায়াম করা, এগুলি কিন্তু মানসিক চাপ কমাতে অনেকখানি সাহায্য করবে এই সময় আপনাদেরকে। তো এই কাজগুলি অবশ্যই করুন, দেখবেন জীবনের কিন্তু স্বস্তি ফিরে পাবেন। উপসংহার তথা শেষ কথা যদি কিছু বলা হয় বন্ধুরা, তো বলা যেতে পারে যে নভেম্বরের এই যে সময়কালটি, এই যে মাসটি কিন্তু আপনার ক্যারিয়ারে নতুন দিগন্ত খুললেও ব্যক্তিগত পারিবারিক জীবনে কিছুটা চ্যালেঞ্জ বয়ে নিয়ে আসবে। আপনার রাশিতে শনির অবস্থান তথা গোচর আপনাকে আরও পরিশ্রমী ও দায়িত্ববান হতে শেখাবে। মনে রাখবেন, গ্রহের অশুভ প্রভাব কাটানোর ক্ষমতা আপনার হাতেই। আপনার ধৈর্য, ইতিবাচক মনোভাব এবং সঠিক সদৃঢ় সিদ্ধান্ত আপনাকে সফলতার শীর্ষকে তথা শিখরে পৌঁছে দেবে এই সময়কালে। অর্থাৎ এই মাসে সাহস ও বুদ্ধির সঠিক মিশ্রণে আপনারা যদি এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু এই মাসটি অলঙ্কার ও পূর্ণ হবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে। তাই অবশ্যই প্রত্যেকটা পদক্ষেপ সতর্কের সঙ্গে নেওয়া ভুলবেন না। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 36, শুভ দিক হবে পশ্চিম দক্ষিণ, শুভ রং হবে বাদামি এবং খয়েরি, শুভ রত্ন হবে মুক্তা এবং প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটের ফলাফল সংক্রান্ত বিষয়ে যেন অনেকটাই উপকৃত ফলাফল পেতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকতে ভুলবেন না।
অবশ্যই বন্ধুরা ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব, অবশ্যই লিখে যাবেন। পাশাপাশি অবশ্যই আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সকল মনের কামনা বাসনা একে একে করে পূরণ হোক, এই কামনাই বাসনা জানাই। নমস্কার।